হোয়াটসঅ্যাপ গাইজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ জানি পুজোর অনেক ভিডিও আসেনি, কাজের জন্য পুজোর অনেকগুলো ভিডিও মিস হয়ে গেছে, কিন্তু আজকে মিস হবে না। আর আজকে ভিডিও স্টার্ট করার আগে সবাইকে বলে দিই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। আজকে হচ্ছে 26 অক্টোবর মানে দ্বাদশী। আজকের দিন কিন্তু আমাদের আসানসোলে কিন্তু এই বছর প্রথমবার হতে চলেছে দুর্গাপূজা কার্নিভাল, যেটা কলকাতায় প্রত্যেক বছর হয়ে থাকে এবং দুর্গাপুরও আগের বছর স্টার্ট হয়েছে। আর এই বছর 2023-এ কিন্তু আসানসোলে স্টার্ট হয়েছে দুর্গাপূজা কার্নিভাল। এখন আমি রয়েছি ঠিক রবীন্দ্র ভবনের সামনে, দেখতে পাচ্ছ ঠিক রবীন্দ্র ভবনের সামনে রয়েছি। আর তোমাদের পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে, সমস্ত কিছু তোমাদের দেখাবো। তো আমি আজ সকালবেলায় চলে এসেছি, এখন বাজছে সকাল 11টা। আমি সকালেই চলে এসেছি তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেখাতে। বিকেল থেকে কার্নিভাল শুরু হচ্ছে 4টের থেকে, 4টের সময় তোমাদের দেখাবো। আর এখন কি পরিস্থিতি, কেমন কাজ চলছে, কেমন সাজানো হয়েছে সেটাও তোমাদের দেখাবো। তাহলে চলো দেখতে থাকো। কিন্তু ভিডিও স্টার্ট করার আগে বলে দিই, যারা কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন রাস্তা। এখন আমি রয়েছি বিএনআর মোড়ে, দেখতে পাচ্ছ আপকার গার্ডেনের যে ঠাকুরটা সেটা কিন্তু আনা হয়েছে, এখন ফুল দিয়ে সাজানো হবে, পুরোটা রেডি করা হচ্ছে কার্নিভালের জন্য। স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের, পুরো স্ক্রিনের ব্যবস্থা করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে কার্পেটগুলো, এটা কিন্তু রোডের, এই যে রোড, এই রোডের এখানে দেওয়া হবে কার্পেটগুলো, এখন পরিষ্কার করার কাজ চলছে দেখতে পাচ্ছ। আর ঠিক সামনে কিন্তু স্টেজ করা রয়েছে, সামনে দেখতে পাচ্ছ একটা স্টেজ করা রয়েছে। স্টেজে কিন্তু যারা ভিআইপি পার্সন বা ভিভিআইপি পার্সন তারা কিন্তু এখানে বসবে। আর পাশে কিন্তু আরেকটা স্টেজ করা হয়েছে এই সাইডে। আর এই যে তোমাদের বললাম এই কার্পেটগুলো কিন্তু রোডে কিন্তু দেওয়া হবে, চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। যারা কিন্তু এখানে আসবে তাদের কিন্তু বোথ সাইডে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, রোডের ওই সাইডেও এবং এই সাইডেও কিন্তু চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। সকালে ক্লিপটা তো আমি তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে সন্ধেবেলা আর শুরু হয়ে গেছে কিন্তু পুজো কার্নিভাল। আজকে আমাদের আসানসোলের কাছে একটা অন্যরকম দিন, একটা অন্যরকম আসানসোলে অল ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারের কাছে একটা অন্যরকম ভিডিও কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এবার আসছে রাধানগর রোডের অ্যাথলেটিক ক্লাবের যে প্রতিমা সেটা। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত আওয়াজ শুনতে পাচ্ছ কিনা। এরপর যে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির যে প্রতিমা সেটা প্রতিমাটা আসছে, মায়ের প্রতিমা যেটা আসছে সেটা হচ্ছে কল্যাণপুর হাউজিংয়ের আদি পুজোর যে প্রতিমা, সেই প্রতিমাটা কিন্তু আসছে দেখতে পাচ্ছ ঠিক সাইডে রয়েছে। তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি, তো দারুণ বানিয়েছে প্রতিমাটা ভাই, দারুণ লাগছে, সেই দারুণ হয়েছে প্রতিমা এবং প্যান্ডেল কল্যাণপুর আদি পুজো দুটোই কিন্তু দারুণ হয়েছে। যদি নাম করতে হয় তো কারিগরদের করা উচিত যারা বানিয়েছে। তার থেকে বড় ব্যাপার এই যে আদি পুজোর যে থিমটা আমাদের লোকালিয়ানসরা বানিয়েছে, কুলটির দাদারা বানিয়েছে, কুলটি দারুণ বানিয়েছে। কিন্তু তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা, সবার মা দুর্গা। পুজো
কার্নিভাল তো চলছে, এখন কিন্তু 7 নম্বর ঠাকুর বেরিয়ে গেছে, আর এখন মনে হয় 8 নম্বর ঠাকুর আসছে খুব তাড়াতাড়ি। দেখতে থাকো পুরোটা। যারা এখন সাবস্ক্রাইব করোনি, কি করছো? সাবস্ক্রাইব করো। যে ঠাকুরের প্রতিমাটা আসছে সেটা হচ্ছে কল্যাণপুর হাউজিং কে সেক্টরের প্রতিমা। ঠিক দেখতে পাচ্ছ এখানে আছে কল্যাণপুর হাউজিং কে সেক্টরের যে প্রতিমা, যে প্রতিমা, সেই প্রতিমাটা আছে। টুইন টাওয়ারে যে প্যান্ডেলটা হয়েছিল সেই প্যান্ডেলের প্রতিমাটা কিন্তু আসছে, ঠিক আমার পেছনে রয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আসানসোলের যে এই বছর টুইন টাওয়ার প্যান্ডেলটা হয়েছিল, সেই প্যান্ডেলের কিন্তু প্রতিমা। আসরের ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পূজার হালকা ঠান্ডা লাগছে, তাই জন্য আমি একটু সোয়েটারটা পরে নিলাম। আর এখন যে প্রতিমাটা আমার সামনে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কোর্ট রোড দুর্গাপূজা কমিটির যে এই বছরের প্রতিমা, সেই প্রতিমাটা। ঠাকুরের নাম জানে না, দেখতে পেয়েছে সামনে কোর্ট রোড লেখা আছে, পড়ে বলে দিল। সব ঠাকুরের নাম মনে রাখা তো সম্ভব নয়, এই জন্য 16টা ঠাকুর 17টা প্রতিমা কিন্তু এখান থেকে যাবে। সবগুলো তো মনে রাখা যায় না, তাই জন্য এইবার এটা হচ্ছে কোর্ট রোড পূজা কমিটি পক্ষ থেকে যে প্রতিমাটা সেটা কিন্তু এখানে রয়েছে। সাজানো বরণডালা আকাশে মেঘের বেলা চলছে ধনুজিরা আসরের ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পূজার ভগৎ সিং মোড়ে কিন্তু এখানে যারা এই কার্নিভালের দেখতে এসেছেন, যে দর্শনার্থীরা এখানে মায়ের প্রতিমা দর্শন করতে এসেছেন, তাদের জন্য কিন্তু এখানে শিখ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কিন্তু এখানে চা এবং জলের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রি। দেখতে পাচ্ছ আমার পেছনে দেওয়া হচ্ছে, এবং আমিও এখান থেকে চা এবং জল খেলাম। সত্যি খুব ভালো, এটা খুব ভালো কাজ আমার মনে হলো, তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও জানিও কেমন তোমাদের লাগলো এই কাজটা। চোদ্দটি প্রতিমা এই পুজো কার্নিভালে হলো। এই 14টার মধ্যে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে নেওয়া হবে, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য রয়েছে প্রাইজ মানি, যেটা হচ্ছে ফার্স্টের 1 লাখ টাকা, সেকেন্ড 75,000 টাকা এবং থার্ড 50,000 টাকা। অ্যানাউন্সমেন্ট করেনি, অ্যানাউন্স করবে একটু পরে, দেখা যাক। যারা হয়েছেন নওজওয়ান ক্লাব, আসানসোল পুরসভার অন্তর্গত নওজওয়ান ক্লাবের যারা সদস্য রয়েছেন তাদের হাতে দ্বিতীয় পুরস্কারের সদৃশ্য ট্রফি এবং 75,000 টাকার চেক, দামি চেক, সেটি তুলে দেওয়া হচ্ছে। এরপর তৃতীয় কি এসে পৌঁছেছেন? এবার হাত দেখাবেন যদি এসে পৌঁছেছেন। তৃতীয় পুরস্কার সেটি তুলে দেওয়া হচ্ছে। তৃতীয় কল্যাণপুর আদি পূজা কমিটির যারা সদস্য তারা এসে উপস্থিত হয়েছেন, তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিধায়ক হরেরাম সিং। এবং এত বড় কার্নিভাল আমরা সময়ের মধ্যে শেষ করতে পেরেছি, এটি সত্যিই একটি স্মরণযোগ্য ব্যাপার। কোথাও কোন রকম অসুবিধার সম্মুখীন হয়নি, এত মানুষ এসেছিলেন। তুলে দেওয়া হচ্ছে তৃতীয় পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের, এবং এরা এই শহরের ভূমিপুত্র শ্রী মলয় ঘটক, তিনি তুলে দেবেন এই পুরস্কার। এই পুরস্কারটি পাচ্ছেন কল্যাণপুর কে সেক্টরের দুর্গাপূজা কমিটি, আসানসোল পুরসভার অন্তর্গত কল্যাণপুর কে সেক্টর দুর্গাপূজা কমিটি। তাদের প্রতিনিধিদের অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। পুরস্কার তুলে দিচ্ছেন
মাননীয় মন্ত্রী মলয় ঘটক, কল্যাণপুর কে সেক্টর দুর্গাপূজা কমিটিকে। সত্যিতে খারাপ লাগছে যেহেতু পুজো শেষ হয়ে গেল, আমাদের আবার সেই 365 দিনে অপেক্ষা করতে হবে। আজকে যে পুজো কার্নিভাল সেটা কিন্তু আসানসোলের শেষ হয়ে গেল। তো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে নাম কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আর তিনটের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে হয়েছে, ফার্স্ট হয়েছে কল্যাণপুর কে সেক্টর, আর সেকেন্ড হয়েছে বার্নপুর নজওয়ান ক্লাব, এবং থার্ড হয়েছে কল্যাণপুর আদি পুজো।